বাঙালির বিবাহ কখন হয়? আগে কখন কখন বাবা? আপনার ও কথা বন্ধ বলে কেন? শুনতে খারাপ লাগলো, আপনি লজ্জা পেলেন বা কষ্ট পেলেন। এখন আর হয়? এখন আর ধৈর্য ধরে? দূর, আমি আর মুসলমান তো এক ভাই। মুসলমানও দিনের বেলায় হয়, আর এখন শালা হিন্দুও দিনের বেলায় শুরু করেছে। ঠাকুর মন্দিরে মালা বদল, একটা রাত চলে গেলে কত কষ্ট জানো? এত সহ্য কে? শর্টে গ্রাম খাওয়ানো বন্ধ, ঘটক ডাকা বন্ধ, বাবা মার মেয়ে দেখা বন্ধ, শুধু মোবাইলে রিচার্জ থাকলেই হবে খন্দ। কি ছেলের মেয়ে বাবা দুদিন মেয়াও মেয়াও করে কাঁদবে বিড়ালের মতো, আর মেয়ের বাবা দুদিন ঘেউ ঘেউ করবে কুকুরের মতো। স্ত্রীকে বলবে তোমার জন্য, আরে হাসা না, ঠিক কিনা? হ্যাঁ গো, ছেলের বা মেয়ের বাবা বলবে তোমার জন্য গেছে, ঘেউ ঘেউ করবে, তার মাকে 10। কিন্তু দুদিন লাভ ঝাপ, থানায় যাবে, এতাই যাবে, ওতাই যাবে, কিছু নেই, হাতি পাদেগা পাদেগা ফুস। দুদিন পরে যখন মেয়ে তার বাবাকে ফোন করছে, বাপি তুমি চিন্তা করুন আমি ঠিক আছি। যখন দুদিন পরে ডিভোর্স দেবে তখন বলে বাবা তুমি আমায় রক্ষা করো, আমার উড়ে গেছে হাওয়া। ঠিক গো, কোষ্ঠী পাথর যাচাই তখন হয়ে যাবে, পরশ পাথর না পথের নুড়ি। তাহলে এখন বিয়ে হয় দিনের বেলা, সময় আর লাগে না। হিন্দু মুসলমানেরা গর্ব করবেন না যে আমরা হিন্দু, গর্ব কোনোদিন করবেন না। আপনাদের গায়ে থুতু ফেলবে অন্য জাতের মানুষ, বলে আরে আমরা গোমাংস খাই বলে তোরা ঘৃণা করিস, তোরা যে গরু বিক্রি করিস। কে আগে অপরাধী? কে? হিন্দু না মুসলমান? তোমরা বিক্রি করো বলে তারা খায়, তোমরা বিক্রি বন্ধ করো তারা খাওয়া বন্ধ করবে। শুধু তাই নয়, তারা গরু খেলে যদি অপরাধ হয়, তোমরা ছাগল খাও কেন? প্রাণী তো। ও তোমরা পুজো করে বলে তাহলে তোমাদের বেশি দয়া আছে, তারা পুজো করেনি বলে তাদের দয়া নেই? দয়া প্রত্যেকের মধ্যেই আছে। মনুষ্যত্ব নিয়ে কথা বলতে হবে। শুধু লাইভ কেয়ারে এসে গেলাম, ইউটিউবে বলে গেলাম ও খারাপ ও খারাপ, আর তুমি যেন ভালো। তোমার পেটে পায়খানা নেই, তোমার পেটেও পায়খানা আছে। তুমি যত ঔষধ খাও না কেন পেটে মল থাকবে, নাহলে তুমি মারা যাবে। হৃদয় গৌর হরি বল। ঠিক তদ্রূপই কাউকে দোষারোপ করার আগে নিজে বিবেচনা করতে হবে যে আমি কাউকে কথাটা যে বললাম, কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তাই আজকে সমাজের মধ্যে তৎকালীন দিনে বিবাহ হতো পালখিতে, এখন উপায় হয় বিয়েতে, এখন বিয়ে হয় মোবাইলেতে। হ্যালো বিয়ে শেষ, এখন আর ঘটক লাগবে না। তবে যদি আপনাদের দেশে ব্রাহ্মণ ঠাকুর এখানে ছিল, পুজো করছিল, ঠাকুর মশাই সময় আছে গুজরাট পালাও, নাহলে মরবি ও কাল। হ্যাঁ, ও টিকিট কাটতে গেছে। কেন বলেছিল না, আমরা তবু কীর্তন করে খেতে পারবো। তোমার যদি বিয়ে ঘর না হয় কে তোমাকে ডাকবে বলো? কি পুজো পদ্ধতি আর কত হবে? এখন অনেক ব্রাহ্মণ বেরিয়ে গেছে সেই বড় বিপ্রের মতো, তোমাকে আর কেউ ডাকবে বলে আশা করা হয়নি। তাই তুমি সময় মতো গুজরাট পালাও, চট সেলাই করবে, তাও 2 টাকা পাবে। হৃদয় গৌর হরি বল। তাই ফের গো সাধু সাবধান। তাই এবারে বিয়ে হয় কি গো, বিয়ে হতে গেলে কি কি লাগে? কি কি লাগে বলো মা? দাদু তুমি বিয়েতে কিসে গিয়েছিলে? দাদু বলো। আগে সাইকেলে বিয়ে হতে গিয়েছিল? না, এটা মেনে নেওয়া যায় না। সাইকেলে কেউ বিয়ে হতে যায়? হাসির গল্প দাদু আমাকে শুনিয়ে দিন। দাদু তোমার দিনে কি ছিল, পালকি ছিল না মারুতি ছিল? বলো। এই আবার কয় রিক্সা। এরা তো যন্ত্রণা করবে। আর রিক্সা কি সাবজেক্টের মধ্যে পড়ে? বলো, হয় পালকি না হয় পা ভ্যান, নাকি? হ্যাঁ, বরের জন্য রিক্সা আর বউয়ের জন্য পালকি।
ও বাবা, মেদিনীপুরে আইটেম তো খারাপ নয়। তার মানে একসঙ্গে দুজনকে রিক্সায় টানতে পারবে না বলে যে আল্লাহ আল্লাহ। যাই হোক না কেন, দেখা দেখি হয়ে যায় বাবা, তাই যারা আল্লাহ আল্লাহ রেখেছে। যাই হোক, কিন্তু না, সিদ্ধান্তে আসতে হবে। আমাদের তৎকালীন দিনে কিন্তু পালখির ব্যবস্থা ছিল। কোনো ঘরে একটা পালখিতে দুজনে যেত, আবার কোনো কোনো বাড়িতে অবস্থা থাকলে দুটো পালখিতে নিয়ে যেত। তাই আজকে আমরা পালখিতে যাই গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, হুনহুনা, হুনহুনা। আসো কেন? প্রতিদিন হচ্ছে সেই দুটা বলার পরে আর নাই, আর নাই। মন তো তার শাশুড়ির কাছে গেছে, আর কীর্তনে নাই, আর নাই। হাসি দেখো, আমি মরি আমার জ্বালায়, সে শুধু কতবা আসর থেকে নামবে, শুধু ফোন করবে শাশুড়িকে আই লাভ ইউ। প্রেম যদি করতে ইনার কাছে শিখুন। হাসি দেখো, ভয়ও নাই আর ভরসাও নাই। ইনারকে নিয়ে যদি গান করতে বেরোই, কখনো আমাদের যাবে ঘটি উল্টে যাবে। কাকা, প্রেম কার সঙ্গে করো? শাশুড়ির সঙ্গে। তুই ভালো করে লাইক কর। কাকা, কার সঙ্গে প্রেম করো? শাশুড়ির সঙ্গে। তোমার ভয় নাই, লজ্জা নাই? না, আমার মা কি আর লাজের ঘাটে চান করে যে তোমার লজ্জা থাকবে? সত্যি কথা বাবা। হ্যাঁ, সোনা বাবা, তুমি কাল থেকে শুরু করো। এই দেখো, বলে আমিও তো, আমাকে যেমন জেলে একজন শোল মাছ ধরবে বলে পুঁটি মাছকে গেঁথে দিয়ে গেছে ছিপে করে। এখন পুঁটি মাছ চচ্চর করে ঘুরছে, এখন শোল মাছ মিটির মিটির করে দেখছে। শোল মাছকে পুঁটি মাছ দেখে বলে, বন্ধু রে, আমাকে গাতিয়া গেছে সে ঘর, তুই একবার আমায় জড়িয়ে একবার ধর। শোল মাছ বলে, বন্ধু রে, তোকে তো ভালো করে ধরবো, আগে তোকে খাই। টাকুস করে গিলে নিল, আর যেই গিলে নিয়ে বাড়ি যাবে বলে, ওই যে ওর শীত দাঁড়ার কাটা তার গালে গিয়ে ধরে। বলে, আমি কেন একা মার খাবো, তুইও খা। বাবা, বলো বলো। আমি যে শাশুড়ির কথা বলছি, যে শাশুড়ির সঙ্গে আমি প্রেম করি, ওই শাশুড়ির সঙ্গে প্রেম করলে মার খাবে না, শাশুড়ি ভালো করে জড়িয়ে ধরবে। হ্যাঁ, কেন? চণ্ডীদাস একটা কথা বলেছে, প্রেম করাই মানুষ চেনা রে, যেন মরিলে মিলে, আর মিলিলে বাঁচাইতে পারে রে, সেই প্রেম বলি যে তারে। প্রেম করাই মানুষ চেনা রে, যেন মরিলে মিলে, মরিলে বাঁচাইতে পারে রে, সেই প্রেম বলি যে তারে। প্রেম করাই, বুঝতে পারলেন কিছু? মরলে বাঁচাতে পারে কে? শাশুড়ি পারে। আমাদের দেহ মন্দিরে যাতায়াত করছে কে? এই শ্বাস প্রশ্বাস, তাই না? ওই যে শ্বাস আমাদের আজ ছাড়ছি, প্রশ্বাস নিচ্ছি, ওই যে শ্বাসের সাধন করতে হবে। কেন? চণ্ডীদাস বলছে, যখন সাধন করিবি তখন এড়াইয়াটা নিবি শ্বাস, তাহলে জানিবি মন ও বায়ু সে আপনি হইবে বশ, তাহলে কখন না হবে পতন, মানে মৃত্যু হবে না। তাহলে কখন না হবে পতন, জগতে ঘটিবে যশ। তোমার সবাই তোমাকে ভালো বলবে। কেন? দেহের মধ্যে সত্তা যদি ধরে রাখতে পারো। অতএব কার দ্বারাই ধরবো? শ্বাসের দ্বারাই ধরতে হবে। আর একটা কথা বলি, শ্বাসের সাধন না করলে পরমায়ু আমাদের বৃদ্ধি হবে না, পরমায়ু কমতে থাকবে। এক লাইন গাইব, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই শাশুড়ি, শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, তখন আর সাধন হবে না।
তাহলে শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে, যাতে সে আমাকে ছেড়ে তাড়াতাড়ি না যায়। আর আপনারা বললেন ওই শাশুড়ির কথা, স্ত্রীর মা শাশুড়ি। যে মূলা খায় তার মূলা ঢেকুর উঠবে, যে মূলা খায় না তার ঢেকুর উঠবে কেন? হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, আরে এবার মজা লেগেছে, ওরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, 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 ওরে বর্ষা যাইয়া সেজেছে, যায় না তারে চেনা গো। আরে বর্ষা যায় সেজেছে, যায় না তারে চেনা গো। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আমার মাঝে মাঝে বেজে ওঠে সানায়ের ধ্বনি গো, সানায়ের ধ্বনি, সানায়ের ধ্বনি গো, সানায়ের ধ্বনি, সানায়ের ধ্বনি গো, সানায়ের ধ্বনি। আ আ আ আ উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি দিল, মাঝে মাঝে সানাই শুনিয়া আনন্দ বাড়িল। বিবাহ হইয়া গেল, সাত পাকে বন্ধন করিল তারে। পরের দিন সকাল বেলায় আসিল যে ঘরে, সোনার বিষ্ণুপ্রিয়ার মতো বেদবতী হয়, আর বেদবানের সেবা দেখো নিজে যে করয়। অপূর্ব সুন্দরী কন্যা ভিক্ষা করতে গেল। কি গো মা, এমন যদি তোমাদের ভাগ্যে হতো কি করতে? ভিক্ষা করতে যেতে তো? বলে তোকে ছেড়ে দিয়ে পালাবো, দরকার নেই এমন স্বামী। সতী নারী তাকে বলে মা যে পতি সেবাকে ভালোবাসতে পারে, তবেই সে সতী। না হলে বাঁশবাগানের পেত্তি। সতী আর পেত্তি একই সঙ্গে মিশে আছে। তো দেখতে দেখতে একদিনই বেদবান মনেতে বাসনা করিল, ওগো ওগো বেদবতী, আমার মনে বড় স্বাদ জেগেছে, তুমি আমায় নিয়ে চলো ভালো। বেদবতী বলে, স্বামী কোথা যাবে কেতা?
এমন কেন বাইনা ধরো বলো কোনো কথা? বলে সরোবরে যাবই আমি স্নান করিবারে, নিয়ে যাও গো আমায় অতি যত্ন করে। বেদবতী অনেক আনন্দে কোলেতে করিয়া, নিতাই গো নিতাই গো, বাহ। বেদবতী নইয়ে গেলেন আনন্দ করিয়া, সরোবরে স্নান করে স্বামীরে লইয়া। আর অপর দিক থেকে একটা অপরূপ সুন্দরী নারী কলসি কাক্ষে করিয়া যে চলে ধীরে ধীরে, যেন গাগরি বরণে চলে রাধা রানী। গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী। হৃদয়ে গেথেছে মালা, হৃদয়ে গেঁথেছে মালা, হৃদয়ে গেথেছে মালা শ্যাম সোহাগিনী। গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, ভরণ চলে রাধা রানী। মালো গাগরি, বলো গাগরি, গাগরি, আহ! গাগরি, 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 আস্তে আস্তে, গাগরি, গাগরি গো, গাগরি, 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 বাজায় বাঁশরি গো, যেন কালো শশী ফুলের দোলনায় তোলে। শশী মুখী যেন না জানিয়া, না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী। উতলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম বেরি ডালে কানুই বাঁশরি বাজায়। উথলি উতলিয়া, উতলিয়া রে, উতলিয়া রে, উতলিয়া, উতলিয়া রে, উতলিয়া রে, উতলিয়া রে, উতলিয়া রে, উতলিয়া রে, উতলিয়া, উতলিয়া রে, উতলিয়া, 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 উতলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম বেরি ডালে কানুই বাঁশরি বাজায়। কেন না জানিয়া, না জানে বেগে চলে, না জানে বেগে চলে শ্যাম সোহাগিনী। তাই গৌর গাগরি হরিবল। ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী। ওই মেয়েটাকে দেখে বেদবানের লোভ হয়ে গেল। ঘরে স্ত্রী পড়ে আছে, সেবা পায় না, পরের মেয়ে দেখে লোভ হয়ে গেল। কার? বেদবানের। বেদবতীকে জড়িয়ে ধরে বলছে, বেদবতী আজ আমি তোমার কাছে যদি একটা কিছু চাই তুমি আমাকে দিতে পারবে? বেদবতী বলছে, আমি তো ভিখারি, তোমাকে আর কি দেব, আমার কি আছে? আর আমার যা ছিল আমি তো সব তোমাকে দিয়েছি, আমার তো আর কিছু নেই আমি তোমাকে দেব। তুমি বলো না আমায় দিতে পারবে, তোমার আছে? বেদবান যখন বারবার বায়না ধরলো, তখন বেদবতী বলছে, যদি আমার থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। আচ্ছা তোমাকে দেব না আমি কাকে দেব? কে আর আছে আমার? তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি আমার সব। প্রতি আত্মা, প্রতি প্রাণ, প্রতিতে জীবন, প্রতি বিনা নারী লোকের বৃথাই জনম। বৃথা জীবন। আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে দেব, তুমি যা চাইবে বলো। ওই দেখুন, ওই যে মেয়েটা বসে আছে স্নান করছে, পারবে তুমি ওই মেয়েটাকে এক রজনী ওর কাছে আমাকে বিলাস করাতে?
কি গো মা, এমন স্বামী যদি আপনাদের কাছে বায়না ধরে যে ওই মেয়েটা ভালো, ওর কাছে এক রাত্রি আমাকে বিশ্রাম করাতে সুযোগ তুমি করে দাও, তোমরা কি করবে? তোমরা সহ্য করতে পারবে তো? হ্যাঁ, ঝাঁটা মারবে না? বাবা দাদু ভাই বলছে, বলে আগে ঝাঁটা দিয়ে মেরে চুপ করে নেবে। সত্যি কি মারবে? মারতে পারো তোমরা? হ্যাঁ, মারে, বাহ, ঠিক বলেছে। বলে ডাইরের না মারলে কথায় যে মারগা মারে না, ঝাঁটার চেয়ে বেশি লাগে রে। কি যদি লাঠি দিয়ে মারে, ঝাড়ু দিয়ে মারে, সে দাগ মুছে যায়, কিন্তু যখন আঘাতগুলো দেয়, মৃত্যু না হওয়া পর্যন্ত আঘাত কোনোদিন মোছে না। তাই এই জগতের নারী হলে তো দুঃশৃঙ্খলতা করবে, বাবাকে ফোন করে ডাকবে, তুমি আসো, তোমার জামাই এই বলেছে। বেদবতী কি বললো যেন স্বামীকে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি চেষ্টা করে যেন তোমার আশা আমি পূর্ণ করতে পারি। বেদবতী, আমার এই আশার জন্য তোমার চোখে জল কেন? কই না তো, এ তো আনন্দে। কেন জানো, এই ফুল যখন আমার ঈশ্বরের ভক্তি সেবায় লাগলো না, রাধে, যখন এমনই হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি, ভুললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধু দরজাতে যত কিছু করাগা, সে যেন হঠাৎ বলে আর ফিরে আয়, আমি তো আছি, ভুললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, সারাদিন ভিক্ষা করে, রান্না করে, স্বামীকে খাওয়ায়। সন্ধ্যা বেলায় হলে বেদবতী স্বামীকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাতের বেলায় চলতে থাকে লক্ষ্য হীরার ঘরে। যে নারীটাকে দেখে লোভ করেছিল, সে নারীটা সাধারণ নারী নয়, নারীটা লক্ষ্য হীরা। লক্ষ্য নামে লক্ষ্য জ্যোতি, এতই তার যৌবনের জ্যোতি, কত মুনি ঋষি সাধু টলে গেছে। লক্ষ্য নামে লক্ষ্য জ্যোতি, লক্ষ্য হীরা। রাতের বেলায় তার বাড়িতে গিয়ে উচিষ্ঠ পোশাক, উচিষ্ঠ বাসন ধৌত করে, আর রাতের নীরব রাতে কাঁদে গো। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি, দেখেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বয়ে, তুমি দেখেছো কি?
নীল আকাশের নিচেই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি? দিন যায় রাত যায়, বেদবতী লাঞ্ছনা গঞ্জনা পেয়েও পতি সেবার আসক্তি ভুলে না। সতী কাকে বলে দেখো, সারাদিন ভিক্ষা করে, রাতের অন্ধকারে লক্ষ হীরা অপবিত্র নারীর বাড়িতে যায় সতী নারী পতি সেবা করবার পরে। একদিন ধরে ফেললো বেদবতীকে লক্ষ হীরার সৈনগর, মাথায় মারলো মাসের বাড়ি, চিৎকার করে উঠলো, আর চিৎকারে ঘুম ভেঙে গেল বেদবতীর চিৎকারে লক্ষ হীরার। কে? পদ্মা পদ্মা পদ্মা, প্রদীপ জেলে চলো দেখি কে চিৎকার করে। ছুটে চললেন প্রদীপের শিখায়, দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, রক্তে রাঙা হয়ে গেছে বৃক্ষতলার মাটি, চতুর্দিকে রক্ত ছিটিয়ে পড়েছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে। লক্ষ হীরা তার ভালো শাড়িটা ছিঁড়ে আগে খেচে মাথাটায় বাঁধলো, রক্তটাকে কিছু নিয়ন্ত্রণে আনলো, চোখে মুখে জল দিয়ে বলছে, মা মারে, তুই এত রাত্রে কেন আমার ঘরে এসেছি? ও চুরি করতে এসেছে, চুরি করতে। তোমরা চুপ করো, আমি ওকে জিজ্ঞাসা করছি। সবাই ভয়ে কাঁপছে। বেদবতী বলে উঠল, সত্যি তো আমি চুরি করতে এসেছি। চুরি কেন? কেন চুরি করতে এসেছো তুমি? কিসের জন্য মা? আমাকে বলো সত্য কথা, তুমি কার জন্য চুরি করতে এসেছো? বলে দিলেন। বেদবতী বলছে, একবার বলেছি আর একবার বলছি, কর্তৃপক্ষের অনুরোধ, আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন এবং আগামী দিনও প্রসাদ পেতে আসবেন, কেউ প্রসাদ না পেয়ে চলে যাবে না। নিতাই গৌর হরি বল। বেদবতী বলে দিল, মা কি বললে, কি বললে তুমি আমাকে? মা আজ পর্যন্ত এই শব্দটা আমাকে কেউ বলেনি। বাবা বাবা, বলো বলো বেদবতী বলো, তুমি কার জন্য চুরি করতে এসেছিলে? কার জন্য জানো? হ্যাঁ বলো বলো। আমার পতি দেবতার জন্য। পতি দেবতা? কেন কেন কেন, কি করেছে তোমার পতি দেবতা যার জন্য তুমি চুরি করতে এসেছো আমার ঘরে? মা গো, একদিন তুমি সরোবরে স্নান করতে এসেছিলে, আর বেদবতী সেও এসেছিল তার স্বামীকে নিয়ে স্নান করাতে। তার পঙ্গু স্বামী তোমাকে দেখে সে কামে জর্জরিত হয়ে আমাকে বলেছিল, বেদবতী তুমি পারবে ওই নারীটার কাছে এক রজনী আমায় বিশ্রাম করাতে? মা গো, আমি পরে খোঁজ নিয়ে দেখলাম তোমার কাছে যারা আসে তারা সাধারণ মানুষ নয়, রাজা রাজাধীর ছেলে আসে তোমার কাছে শুধু রাত্রি যাপন করার জন্য। কত স্বর্ণ মোহর নিয়ে আসে, শত শত স্বর্ণ মোহর দিয়ে বিনিময়ে তোমার হৃদয়টা পায়, তোমার দেহটা পায়। কিন্তু আমি তো অবলা, আমি স্বামীকে কথা দিয়েছি তোমার কাছে নিয়ে আসব, আমার কাছে কোথায় স্বর্ণমোহর আছে মা? তাই আমি তোমার উচ্ছিষ্ট বাসন
আর উঠিষ্ট বসন ধৌত করে দিয়ে যায়। যদি তোমার কৃপা একটু হয়। যারা মেরেছিল তারা অবাক হয়ে গেল, কাকে মারলাম, কি জন্য মারলাম, কিসের জন্য মারলাম, চিন্তায় চিন্তিত হয়ে গেল। লক্ষ্যইরা বলে দিল, তুই আনতে পারবি তোর স্বামীকে, যা। বেদবতী ছুটছে রাতের অন্ধকারে, আর ছুটতে ছুটতে স্বামীকে নিয়ে লক্ষ্যইরার বাড়ির দিকে গমন করলো। পথের ধারে আছে বৃক্ষ, অন্ধকারে পথ চেনা যায় না। বসেছিল একটা ঋষি, নাম ঋষি মান্ডব। ওই ঋষির গায়ে বেজে গেল বেদবানের চরণখানা। আর যেই চরণে বেজেছে অমনি বেদবানকে অভিশাপ দিলেন, বেদবতীকে অভিশাপ দিল, রাক্ষসী কুলোটা, অসতী, দুশ্চরিত্রা, তোরে আমি দিনু অভিশাপ। মুনিরঙ্গে দিলি পদাঘাত, আজই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর প্রতি বিয়োগ হবে। না বলো না এমন করে অভিশাপ দিও না, দিও না ওগো মুনি। স্বামীকে রেখে ছুটে গিয়ে মুনির চরণ জোড়ে বলছে, বাবা আমি অপরাধ করেছি, তুমি আমাকে অভিশাপ দাও, আমার পঙ্গু স্বামীকে তুমি দিও না। না, দূর হয়ে যাও আমার কাছ থেকে। আকাশে চন্দ্র সূর্য যায় যদি খণ্ডন, তবু না বচন না হবে ঋষি মান্ডবের বচন। আকাশে চন্দ্র যদি খণ্ড হয়ে যায়, ভেঙে যায়, কিন্তু ঋষি মান্ডবের বচন কখনো খণ্ডন হবে না। বেদবতী অনেক চিন্তা করে যখন দিল না কৃপা, বেদবতীও তখন বলল, তবে শুনে রেখো বেশি মান্ডব, আজ হতে আর কোনোদিন সূর্য উদয় হবে না। লক্ষ্যহীরার ঘরে দিয়ে এসে সাধনায় বসে গেল বেদবতী, আর সাধনায় দেবীপক্ষ এক হয়ে গেল। স্বর্গমর্ত পাতাল টলমল করলো, বৈকুণ্ঠ টলমল করছে, আর টলমল করতে করতে চিন্তনে চিন্তন হয়ে গেছে গোবিন্দ। বেদবতীর কাছে এসে স্বয়ং বিষ্ণু ভগবান ভিক্ষা চাইছে, বেদবতী ক্ষণিকের জন্য তোমার স্বামীকে আমায় দাও। বেদবতী বলছে, আমি দিতে পারি, তবে তুমি আগে আমাকে নাও। কেন জানো, জন্ম থেকে তো আমি অনেক সুখ পেয়েছি, আর যে সুখ আমার ভালো লাগে না গো। গোবিন্দ, তুমি কাউকে সোনা দিয়েছ, তুমি কাউকে ধন দৌলত দিয়েছ, আর আমাকে কি দিয়েছ জানো? শুধু দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, গ্লানি। ওরে দুঃখ যদি বিক্রি কইতরি, আমি হইতাম রে ধনী, বিধাতা দিয়েছে আমার দুঃখের খনি রে, দুঃখের খনি। দুঃখ যদি বিক্রি হইত রে, হইতাম রে ধনী, বিধাতা দিতেছে মোরে দুঃখের খনি রে, দুঃখের খনি। দুঃখ যদি
বিক্রি কই তরি হইতাম রে ধনী। দাঁড়াও বেদবতী, আমি তোমার সবে মেনে নিয়েছি বেদবতী। অচৈতন্য করলো বেদবতীকে। মহাপ্রলয় হতে চলেছে যদি বেদমানকে না মারি। সূর্য উদয় হয়ে গেল আর বেদমানের মৃত্যু হয়ে গেছে। মরা ছেলে লইয়া লক্ষ্যহীরা চলে ধীরে ধীরে, যেথায় আছে বেদবতী চলে সেথায় সত্য করে গো, সেথায় সত্য করে। বেদবতীর কাছে নিয়ে দেখে না চতুর্দিকে দেবদেবী দাঁড়িয়ে আছে। লক্ষ্যহীরা বলছে ওগো বেদবতী গো, তোমার জন্য আমি বহু কিছু পেলাম, তা নাহলে আমি পেতাম না। বাহ। বেদবতী কাঁদছে আর এদিকে লক্ষ্যহীরা কাঁদছে গো, কঠোর ভাবে হৃদয় ভাবে কাঁদছে। অচৈতন্য বেদবতীর নয়নের জল বন্ধ হয় না, আর চেতনা থেকে বেদবতীর জন্য কাঁদছে লক্ষ্যহীরা। আর জানতে পারলো আকাশে সূর্য উঠেছে ঋষি মান্ডব, তাহলে নিশ্চয় বেদবানের মৃত্যু হয়েছে। তোরা করি ছুটিতে লাগিল সেই সরোবরের তীরে, ছুটিয়া আসিয়া দেখে যাক সকলে শোকাচ্ছন্ন ধীরে। কুমণ্ডলু জল লইয়া ছিটাইয়া দিল, মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান যখনই প্রদান দিল। মান্ডবের বচন শুনি মৃত সন্তান ভালো হইয়া গেল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বেল। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে, হরি হরি বলো। ছুটে গিয়ে বেদবতীর চরণ জড়িয়ে ধরেছে বেদবান বধূকে। কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বলিব আমি, কি যাটা বলিব আমি। আমার জীবনে জীবনে জন্মে মরণে, আমার জনমে জনমে জীবনে জীবনে প্রাণনাথ হইও তুমি বধূ, কি যাটা বলিব আমি, কি যাটা বলিব আমি। বেদবতীকে পাইয়া বড় আনন্দিত হলো। পুনরায় অচৈতন্য বেদবতী চেতনা পাইল। স্বামী স্ত্রী দুইজনে দাঁড়াইয়া রহিল, আর অবশেষে ভূমিষ্ঠ প্রণাম সকলে করিল। বেদবতীকে বলছে বেদবতী তুমি এদের লক্ষ্য করো আর যেবার পুজোর ব্যবস্থা করো, আমি একটু ততক্ষণে ভিক্ষা করে আনি গো। আহা, এতদিন তুমি আমায় ভিক্ষা করে খাইয়েছো, আজকে আমি তোমাদের ভিক্ষা করে দেব। এই বলে ব্রজবাসীর ঘরে ঘরে ছুটে গেলেন বেদবান ভিক্ষা করিবারে। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওই আমি গোবিন্দের হই সেবার দাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমি গোবিন্দের সেবার দাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওই আমায় যেজন ভিক্ষা দেবে ও তার কোলের সন্তান বেদবান হবে। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তান বেদবান হইবে। ও গো ব্রজধামে তাদের বাস যে হবে, বলে গো সাধুজন। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি ভিক্ষার জন্য সবার দুয়ারে আসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওই গো আমার মাসি পিসি, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী। ভিক্ষার তোমরা জন্য আমায় দুয়ারে
আসি। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ভক্তের সনে ভগবানের মিলন হইল। আরে ভক্তের সনে ভগবানের মিলন হইল। ও চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রাখিলাম কীর্তনের নামের লহরি। আরে এইখানে রাখিলাম কীর্তন নামে লহরি। প্রেমানবদন ভরে বলুন হরি হরি। আরে পরিণীতা বদনে সবাই বলুন হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি হরি। সুধী সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে মিলে প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ অবহেলা করে কেউ চলে যাবেন না। আসুন সবাই মিলে ভিক্ষা দান দিয়ে আমরা সবাই প্রসাদ পাবো, আনন্দিত করব। হরিলুট আছে।